অনেক, অনেক বছর আগে, ঘন জঙ্গলের এক প্রান্তে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। সে ছিল অনেক শক্তিশালী, কিন্তু তার চেয়েও বেশি ছিল অহংকারী। আর জঙ্গলের অন্য পাশে বাস করত এক চতুর শেয়াল, যার নাম ছিল চালাকু। তার দেহ ছোট হলেও মাথা ছিল ঠান্ডা আর বুদ্ধিতে ছিল জঙ্গল সেরা। এই দুই প্রাণীর মধ্যে কখনো দেখা হয়নি, কারণ বাঘ থাকত জঙ্গলের গভীরে আর শেয়াল ঘুরে বেড়াতো বাইরে বাইরে, খাবারের খোঁজে। কিন্তু একদিন, ভাগ্যবশত তারা মুখোমুখি হলো। একদিন দুপুরে বাঘ হেঁটে চলেছে জঙ্গলের এক পাথুরে রাস্তা দিয়ে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো শেয়াল চালাকু। বাঘ গর্জন করে বলল, এর থেকে বড়, কি রে, ছোট লোক? আমার রাস্তা আটকে দাঁড়াস কেন? তোকে এখনই খেয়ে ফেলবো। শেয়াল ভয় পেলেও, মুখে হাসি রেখে বলল, এর থেকে বড়? বাহ, আপনি তো অনেক বড় আর শক্তিশালী। কিন্তু আপনি কি জানেন না, আজ থেকে এই জঙ্গলের রাজা আমি? বাঘ বিস্মিত হয়ে বলল, তুই? রাজা? তোকে কে বানালো? শেয়াল চালাকু বলল, এই জঙ্গলের সব পশুরা মিলে আমাকে রাজা নির্বাচিত করেছে, কারণ আমি সবার সমস্যার সমাধান করি। আপনি যদি আমাকে কিছুক্ষণ সময় দেন, আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি। বাঘ একটু কৌতূহলী হয়ে বলল, দেখি তো কেমন প্রমাণ। শেয়াল তাকে নিয়ে গেল এক খোলা মাঠে, যেখানে সে আগে থেকেই কিছু পশুদের ডেকে রেখেছিল, হরিণ, খরগোশ, বানর আর এক বৃদ্ধ হাতি। শেয়াল বলল, এই দেখুন, এরাই সাক্ষী। ওদের জিজ্ঞেস করুন আমি রাজা কিনা। হাতি ধীর কণ্ঠে বলল, এর থেকে বড়? হ্যাঁ, শেয়াল আমাদের অনেক বিপদে সাহায্য করেছে। সে চতুর, বিচক্ষণ এবং কখনো অহংকার করে না। তাই আমরা সবাই তাকে রাজা হিসেবে মানি। বাঘ মুখ ঘুরিয়ে বলল, তাহলে আমিও চাই, তুই আমার উপকার কর। দেখি না, তোর বুদ্ধি কত দূর। শেয়াল একটু হেসে বলল, ঠিক আছে, তবে তার জন্য আপনাকে আমার কয়েকটি শর্ত মানতে হবে। বাঘ বলল, শর্ত? আমি কারো শর্ত মানি না। শেয়াল বলল, রাজা যদি হতেন, তবে বুঝতেন, রাজা হতে হলে আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। আপনি যদি 3 দিন আমার শিষ্য হয়ে থাকেন, আমি আপনাকে এমন বুদ্ধি শেখাবো, যা দিয়ে আপনি আরো বড় রাজা হতে পারেন। বাঘ রাজি হলো, কারণ সে রাজা হতে চায়, কিন্তু ভেতরে ভেতরে সে ভাবল, 3 দিন পরই শেয়ালকে মেরে ফেলা যাবে। 3 দিনের বুদ্ধির শিক্ষা শুরু হলো। চালাকু শেয়াল বাঘকে প্রথম দিন শিখালো ধৈর্য। সে বলল, এর থেকে বড়, একজন সত্যিকারের নেতা কখনো হুট করে সিদ্ধান্ত নেয় না। তাকে আগে দেখতে হয়, বুঝতে হয়। দ্বিতীয় দিনে শেখালো, এর থেকে বড়, শক্তি দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে হলে অন্যদের কষ্ট বুঝতে হয়। তৃতীয় দিনে শেখালো, এর থেকে বড়, অহংকার শক্তিকে দুর্বল করে। আর বুদ্ধি শক্তিকে গড়ে তোলে। বাঘ এসব শুনছিল, কিন্তু তার মনোভাব বদলাচ্ছিল না। সে শুধু ভাবছিল, 3 দিন পরেই তো খেল খতম। 3 দিন শেষে বাঘ বলল, এখন আমার শিক্ষা শেষ। এবার তুই আমার পেটের ভিতরে জায়গা পাবি। শেয়াল হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তবে তার আগে আপনি কি আমার শেষ পরীক্ষা দিতে রাজি? বাঘ বলল, কি পরীক্ষা? শেয়াল বলল, আপনি যদি সত্যিই সবকিছু শিখে থাকেন, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি আপনাকে এক গুহায় নিয়ে যাব। সেখানে আপনি 1 ঘন্টা একা থাকবেন। যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি সত্যিই রাজা হবেন। বাঘ রাজি হল। শেয়াল তাকে নিয়ে গেল এক গুহার ভেতর,
যেটা সে আগে থেকেই বানরদের দিয়ে তৈরি করিয়ে রেখেছিল। ভেতরে ছিল কিছু খাবার, কিছু আয়না, আর দেয়ালে লেখা কিছু বাক্য। অহংকার করলে পতন অনিবার্য, নিজেকে হারিয়ে ফেললে তুমি রাজা হতে পারবে না, ইত্যাদি। বাঘ গুহায় ঢোকার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। বাঘ গর্জন করল, কিন্তু বাইরে শেয়াল বলল, এর থেকে বড়, এটা শুধু 1 ঘন্টার পরীক্ষা। যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন, আপনি সত্যিই বড় নেতা হবেন। বাঘ গুহায় 1 ঘন্টা কাটাতে পারল না। আয়নায় নিজের ভয়ঙ্কর মুখ দেখে সে গর্জাতে লাগল, খাবার ছুঁড়ে মারল, আর শেষে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। 1 ঘন্টা পর শেয়াল দরজা খুলে বলল, আপনি নিজেকে সামলাতে পারলেন না। আপনি এখনো একজন পশু, রাজা না। বাঘ লজ্জা পেল, কিন্তু এবার তার অহংকার কিছুটা ভাঙল। সে শেয়ালকে না খেয়ে বলল, এর থেকে বড়, তুই জিতেছিস। তুই সত্যিই বুদ্ধিমান। আমি এখন বুঝতে পারছি, শক্তি থাকলেই কেউ নেতা হতে পারে না। এরপর থেকে বাঘ আর কাউকে ভয় দেখাতো না। সে চুপচাপ নিজের শিকার নিয়ে থাকত, আর শেয়ালের প্রতি তার ছিল সম্মান। শেয়াল চালাকু আবারও প্রমাণ করল, বুদ্ধিই প্রকৃত শক্তি।